আসসালামু আলাইকুম। নতুন মাসের প্রথম দিনে আরও একটি খুশির সংবাদ আমরা পেলাম। সেপ্টেম্বর মাসের 1 তারিখ আজকে। আর আজকের দিনে আমরা নেদারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজটা জিতে গেলাম। এই ম্যাচটা নিয়ে আজকে এখন আমি আলোচনা করব। এই ম্যাচটা মূলত আমরা কোথায় জিতলাম এবং কেনই বা এই ম্যাচটা আমরা জিততে পারলাম সেই বিষয় নিয়ে আলোচনা করব। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই আমাদের লিটন দাস কাপ্তান টসে জিতে প্রথম ম্যাচের মতো আবারও সে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং তার সেই সিদ্ধান্তটা যে যৌক্তিক ছিল সেটা আমরা এই ম্যাচেও দেখতে পারলাম। প্রথম ম্যাচের মতোই এই ম্যাচটাও মেহেদী হাসানকে দিয়েই লিটন দাস ওভার শুরু করে। যাই হোক, এই ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত বোলিংটাই ছিল মূলত ম্যাচ জিতার টার্নিং পয়েন্ট। বোলিংয়ে মূলত সবাই যারা বল করছে সবাই দুর্দান্ত বল করেছে। 17 ওভার 3 বলের মধ্যে 103 রানের মধ্যে আমরা নেদারল্যান্ডকে আটকে ফেলতে পেরেছি, যেটা অবশ্যই অনেক ভালো বোলিংয়ের প্রমাণ। নাসুম আহমেদ এবং তানজিম সাকিব এই ম্যাচে ফিরে তারা তাদের প্রত্যাশিত পারফরমেন্স সেটা তারা দেখাতে পেরেছে বলে আমার মনে হয়। নাসুম আহমেদ এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। মূলত নাসুম আহমেদ 4 ওভার বল করে 21টা রান দিয়ে মূলত সে 3টা উইকেট পেয়েছে। তার সাথে সাথে বাকি যারা বল করছে সবাই দুর্দান্ত বল করছে। তাসকিন আহমেদ 2টা উইকেট নিয়েছে, মেহেদী হাসান 1টা উইকেট নিয়েছে এবং মুস্তাফিজ নিয়েছে আরও 2টা উইকেট। মূলত সব বলাররাই ভালো বল করেছে। তারপরে আমরা যখন আবার ব্যাটিংয়ে আসি, ব্যাটিংয়ে এসেও আমাদের ব্যাটিং লাইনও দুর্দান্ত ব্যাট করেছে বলা যায়। যদি আমাদের ইমন আউট না হইতো তাহলে হয়তো আমরা 10 উইকেটে জিততে পারতাম। ইমনের কেন জানি না সেই তাড়াহুড়োটা ছিল, সে একটা শট খেলতে গিয়ে আউট হয়ে যায়। অফ স্টাম্পের এত বাইরের বল শট না খেললেও হয়তো বা হতো, যেহেতু আমরা বড় কোনো টার্গেটে ব্যাট করতেছিলাম না। আউট হওয়ার পরেও আমাদের জুনিয়র তামিম সে সাবলীল ব্যাটটাই করে গেছে। যেহেতু অল্প রান, সে ধীরগতিতেই ব্যাট করছে এবং সেটা মোটামুটি তার ব্যাটিং স্টাইলটা অ্যাপ্রোচটা ভালো ছিল। এবং লিটন দাস ক্রিজে আসার পরে আমরা শেষমেশ সেই ম্যাচটা জিতে যাই। আজকে লিটন দাস নট আউট ছিল এবং আজকেও সে ধীরগতিতে ব্যাট করতেছিল, যেটা খারাপ কোনোভাবে দেখার কিছু নেই। যেহেতু ছোট একটা টার্গেট, ধীরগতিতে সবাই ব্যাট করতেই পারে, সমস্যা নেই। কিন্তু আমরা চাইবো আমাদের যে এই পারফরমেন্স, বর্তমান যে পারফরমেন্স, আমরা ব্যাক টু ব্যাক 3টা সিরিজ আমরা জিতলাম। প্রথমটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, পরবর্তীটা পাকিস্তান এবং আজকেরটা নেদারল্যান্ডের বিপক্ষে। পাকিস্তান এবং শ্রীলঙ্কা অবশ্যই বড় দল, নেদারল্যান্ড ছোট দল হলেও 2টা বড় দলের বিপক্ষে আমরা যেহেতু সিরিজ জিতেছি, অবশ্যই আমাদের এখন কনফিডেন্সটা অনেক বেশি আছে। আশা করি এশিয়া কাপে যাবার পরেও বাংলাদেশ জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই এনজয় করছেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।